আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনই তো সকাল থেকে ভিডিও শুরু করি। আজকের ভিডিওটা শুরু করেছি গতকাল রাত থেকে। হঠাৎই কেন জানি মনে হচ্ছিল যে একটা পুডিং তৈরি করি। মন যেহেতু বলেছে তাকে তো আর বারণ করা যাবে না। ঝটপট সব কিছু রেডি করে নিয়ে এই তো পুডিং তৈরি করার জন্য চলে এসেছি। আর আমার কাছে মনে হয় পুডিং হচ্ছে খুব সহজে তৈরি করা একটা নাস্তা এবং খেতেও অনেক মজাদার একটা পুডিং তৈরি করে কিন্তু আমি একদম রেডি করে এখন ফ্রিজে রেখে দিব। এখন যেহেতু ফ্রেশ আম পাওয়া যায় মিষ্টি মিষ্টি, আর কিছুদিন পরে এই আমগুলো পাওয়া যাবে না। এর জন্য বেশি বেশি করে ফ্যামিলির মানুষদেরকে মজার আমের রেসিপিগুলো তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি। যাই হোক, পুডিংটা ফ্রিজে রেখে এখন চলে এসেছি রান্নাঘরের যে এলোমেলো কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য। চুলায় দুধ বসিয়ে দিয়ে যদি 1 মিনিটের জন্য অন্যমনস্ক হয়ে যাওয়া যায় তাহলে দেখা যায় যে আপনি যতটা দুধ চুলায় বসিয়েছিলেন সেটা কিন্তু আরও 2 গুণ 3 গুণ বেড়ে যায়, আর পরবর্তীতে সেটা আপনার ডেক্সিতে থাকতে না পেরে বেয়ে বেয়ে কিন্তু নিচেই পড়ে যায়। আমারও আজকে সেরকমই অবস্থা হয়েছিল। তারপরে আর কি করার, সুন্দর করে গ্যাসটা মুছে নিয়েছি। উপরের যে টাইলসটা থাকে সেটাও কিন্তু সুন্দর করে আগে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। রাতে কিছু কিছু কাজ যদি করে রাখা হয় সকালে কিন্তু অনেকটাই রিল্যাক্সে থাকা যায়। রাতের খাবার শেষ করে থালাবাটিগুলো ধুয়ে আমি এই ঝুড়িটাতে সবসময় পানি ঝরানোর জন্য রেখে দিই এবং সকালে উঠে কিন্তু অন্যটাতে ট্রান্সফার করে দিই। বেসিংয়ের যে এরিয়াটা সেটাও কিন্তু আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। সিঙ্কের এরিয়াটা পানি পানি থাকলে না ভালো লাগে না, কেমন জানে দাগ বসে যায়, যার কারণে সেইটাও আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর ফাইনালি আমি রাত্রে কিভাবে করে আমার রান্নাঘরটা গুছিয়ে রাখি তার একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি খুব দ্রুত আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব আমার রান্নাঘর নিয়ে। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখন পরের দিন সকালে চলে এসেছি, আর সকালে যেহেতু রান্নাঘরের কোনো ঝামেলাই ছিল না, ঝটপট নাস্তা তৈরি করে খেয়ে রুম গোছানোর জন্য চলে এসেছে। আজকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি প্রথমে, আরও সুন্দর একটা বেডশিট বিছিয়ে দিয়েছি। আর এখন আমার এই মিররের নিচেই যে ঝুট রাগটা আমি দিয়েছিলাম সেটা একটু ঝেড়ে অল্প সময়ের জন্য রোদে দিয়ে দেব, যেহেতু কিছুদিন ধরেই বৃষ্টি ছিল, আর একটু রোদে যদি এখন দেয়া হয় এটা কিন্তু ভালো থাকবে। আমি বিছনাটা রেডি করে এই যে খাটের যে জায়গাগুলো থাকে এখানে না অনেক ময়লা জমে, এই জায়গাটাও মুছে নিয়েছি। গ্লাস ক্লিনজার দিয়ে আয়নাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ফাইনালি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে মুছে একদম কমপ্লিট করে নিচ্ছি। আর এরপরে আবার কিন্তু ঝুটরাকটা বিছিয়ে দিয়েছি, আর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি।
আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর করে আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়েরা কমেন্টস করে, আমার তো অনেক ভালো লাগে। আমি মন থেকে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমিও যে কিছু কিছু মানুষের এত সুন্দর সুন্দর কমেন্টস পাবো বা তাদের ভালো লাগার একটা বিষয় হব, সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। সব কিছুর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গতকালকের ভিডিওতে আমার কিছু আপু আমাকে কিছু কমেন্টস করেছিল, আর সেটা হচ্ছে নাসিমা আক্তার আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু, এই যে ফ্রাই প্যান এগুলোতে রান্না করলে কোনো সমস্যা হবে কি না। জি না আপু, আমার কাছে মনে হয় কোনো সমস্যা হবে না, কারণ এটা হচ্ছে মার্বেল কুটিংয়ের। এগুলো কিন্তু রান্না করলে মেবি কোনো কিছুই আগের যে কালো ফ্রাই প্যানগুলো ছিল সেগুলো মতো উঠে যাবে না, আর যার কারণে হয়তোবা কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে তো সকলেই ব্যবহার করতো না। ধন্যবাদ আপু আপনার সুন্দর কমেন্টসের জন্য। পরবর্তীতে আমি আপুটার নাম মনে করতে পারছি না, আপুটা আমাকে বলেছিল যে আপু, বারান্দায় পুঁইশাক গাছ তৈরি করতে হলে কি রোদ লাগলে কোনো সমস্যা আছে কি না, আর আমার এই কচু শাকের গাছটা খুব সুন্দর করে দেখিয়ে দিতে বলেছিল। আপু আমি আপনাকে এই যে আমি কচু শাকের গাছটা আপনাকে দেখিয়ে দিলাম, আর আমি এখানে শুধু মাটি দিয়েই লাগিয়েছি। আর এখানে না আমি প্রতিদিনেরই একটু একটু করে যে তরকারির খোসা হয় সেগুলো দেই, মাঝে মাঝে কিন্তু সারও দিয়ে দেই। এই তো খুব সুন্দর আমার গাছটা বড় হচ্ছে। আর রোদ কিন্তু প্রতিটা গাছের জন্য খুবই দরকারি। আপনার গাছে যদি রোদ লাগে তাহলে আপনার ফলন কিন্তু অনেক ভালো হবে। আর একটা আপু আসাদ আহমেদ আইডি থেকে আমাকে কমেন্টস করেছিল যে আপু, এই সেটটার দাম কত নিয়েছে। আপু আমি যখন নিয়েছি তখন এই 7 পিসের সেটটার দাম নিয়েছিল 3850 টাকা, আর এর আগে কিন্তু অফারে আরও কম দাম ছিল। যাই হোক, আমি হয়তো আপনাদের কমেন্টসগুলোর উত্তর দিতে পেরেছি। এখন চলে আসি ভিডিও রিলেটেড কিছু কথায়। আমি যে পুডিংটা তৈরি করেছিলাম সেটা কিন্তু রাত্রে আর খাওয়া হয়নি। এই যে সকালে কিন্তু রুমটা রেডি করে সুন্দর করে কেটে নিয়েছি, আর সত্যি বলতে খুবই মজা হয়েছিল। আজকে আপনাদের সঙ্গে আমার পছন্দের একটা বিষয় শেয়ার করব। মানুষের কিন্তু অনেক ধরনের শখ থাকে। কারুর শখ থাকে শাড়ি কালেকশন করার, কারুর শখ থাকে ঘড়ি, কারুর হচ্ছে সিরামিক্সের আইটেম, কারুর কসমেটিক্স, জুয়েলারি। আমার না এগুলোর কোনো শখ নেই। আমার একটা শখ হচ্ছে আমি জুতা খুব পছন্দ করি, এবং আমি যেখানেই যাই না কেন জুতা কিন্তু আমার সংগ্রহে রাখতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে একটা 3 পিসের সঙ্গে অনেকে আছে না যে কানের দুল, চুড়ি এগুলো ম্যাচিং করে পরে, তবে আমি এগুলো কখনোই ম্যাচিং করে পরি না। আমি চেষ্টা করি সব সময় আমার ড্রেসের সঙ্গে জুতাটা ম্যাচিং করে পরার জন্য। এটা হচ্ছে আমার একটা শখ, আর এটাই হচ্ছে শখ, এর বাহিরে আর কোনোই শখ নেই। যাই হোক, আজকে আমি আমার সুর একটা পরিষ্কার করছি। চিন্তা করলাম যে আমার যে জুতাগুলো আছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু আমি সবগুলোই সুরাক থেকে বের করে মুছে আবার হচ্ছে গুছিয়ে রাখবো, তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমি যেহেতু একটু লম্বা, যেটা আমি দাবি করি, আমি বলতে পারি না অন্যরা কি বলবে, তো সেই ক্ষেত্রে আমি সব সময় কিন্তু এই স্লিপার জুতাগুলো পরতেই পছন্দ করি। আমার কাছে কোনো হাই হিল এগুলো নেই, আর আমি এগুলো কখনোই পরি না। সব সময় হচ্ছে স্লিপার টাইপের জুতা পরি, আর মাঝে মাঝে শাড়ির জন্য একটু যে উঁচু জুতা আছে সেটাই পরতে পছন্দ করি। আর এই যে এখানে যে জুতাগুলো দেখছেন এগুলো কিন্তু সবই আমার, এখানে অন্য কারুর নেই। এবং আরও কিছু আছে যেটা আমি সময়ের কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখানে কিছু কিছু জুতা আছে যে একটা জুতা দিয়ে আমি কিন্তু 4-5টা ড্রেস পরতে পারি।
আমি জুতা কেনার সময় এই কালারটাই মাথায় রেখে জুতাটা কিনি, যাতে আমি একটা জুতা দিয়ে 4-5টা ড্রেস ক্যারি করতে পারি, কোনো ঝামেলা না হয়। আর আমি না এগুলোকে খুবই যত্ন করি, সব সময় চেষ্টা করি যখনই আমি ব্যবহার করি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে একটু রোদ্রে দিয়ে আবার এরকম কার্টুন করে রেখে দেওয়ার জন্য। আর প্রতিটা কার্টুনেই কিন্তু এরকম একটা প্যাকেট দেওয়ার চেষ্টা করি, যার কারণে অনেক দিন যাবত কিন্তু আমার জুতাগুলো খুবই ভালো থাকে। আপনারা সুন্দর একটা কমেন্টস করে জানাবেন যে আসলে এই শখটা কি খারাপ না ভালো, আর আমার সংগ্রহে যে জুতাগুলো আছে সেগুলো দেখতে কেমন। আমি জানি অনেকেরই পছন্দ হবে না, অনেকেই মনে করবে যে আমি শো অফ করছি, এটা দেখানোর কি দরকার আছে। আসলে আমরা প্রতিদিন যে কাজগুলোই করি সেইগুলোই তো শেয়ার করি। তো আজকে আমি এই কাজটা করেছি, যার কারণে এটাই কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে কেউ খারাপ কোনো কিছু মনে করবেন না। একজন মানুষের এক এক রকম চরিত্র, তাদের ইচ্ছা অনিচ্ছাও কিন্তু এক এক রকম। যাই হোক, আমি কিন্তু আমার পুরা সুরাকটা আজকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি জানি যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে এটা ভালো লাগবে, আর হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তারপরেও আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দেখবেন, কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমরা এখনও ভালো আছি। আমার সুরাকটাই মোট 3টা থাক আছে, আর ভিতরে আছে হচ্ছে 6টা। আমি এটা অর্ডার করে ঢাকায় আসার পরে বানিয়ে নিয়েছিলাম আমার রুমের ফার্নিচারের সঙ্গে ম্যাচিং করে। আর এই তো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।